হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদেরকে স্বাগতম জানাই। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে দিও। আচ্ছা, তোমরা তো দেখছোই আমি এখানে সোমকে ম্যাসাজ করে দিচ্ছি। তো এটা হচ্ছে হিমালয়ার বডি অয়েল। আমি প্রথম হিমালয়াটা ইউজ করতাম না, 2-3টা প্রোডাক্ট ইউজ করতাম। তো সেগুলো আমি স্যাটিসফিকেশান পাইনি। কোনোটায় ডার্ক হয়ে যেত, কোনোটায় র্যাশ বেরোতো। তো তারপরে 5-6 মাস হলো আমি এই হিমালয়ার বডি অয়েলটা ইউজ করছি, খুবই ভালো, মানে আমার সোমের জন্য পারফেক্ট। তো আমি ওই জন্য তেলটা দিয়ে ভালোভাবে পুরো বডি ম্যাসাজ করছি, ঠিক আছে। এবার ম্যাসাজ করার পর কিছু এক্সারসাইজ আছে, আমি তো এগুলো কিছু আগে জানতাম না, গুরুজনদের থেকে এগুলো টিপস নিয়েছি, কিছু ট্রিক্স নিয়েছি, টিপস নিয়েছি। তো তাদের থেকেই শেখা। আর মালিশটা শিখিয়েছে আমার বাবা। তো মালিশ হয়ে যাবার পর, এক্সারসাইজ হয়ে যাবার পর এবার স্নানের পালা। আমি এইখানেও হিমালয়ারই প্রোডাক্ট ইউজ করছি, কারণ হিমালয়ার বডি ওয়াশটা খুব ভালো, মানে যাকে বলে সোমের জন্য একদম পারফেক্ট। সোমকে হিমালয়াটা খুব স্যুট করে। তো এখানে উষ্ণ গরম জল একটা গামলায় নিয়েছি এবং তাতে কিছু বাসক পাতা দিয়েছি। বলে নাকি বাসক পাতা দিলে সর্দি কাশি হয় না, এটা আমার মায়ের টিপস। তো আমি ওই ভেবেই সোম যখন থেকে ছোট তখন থেকেই বাসক পাতাই ইউজ করছি। এবার কি করি, আমি স্নানের জলে না আমার 2-3 ফোঁটা ব্রেস্ট মিল্ক মানে অ্যাড করি। ব্রেস্ট মিল্ক দিলে কী হয়, বাচ্চাদের র্যাশ হয় না, তারপরে ত্বকটা কোমল থাকে। আর সোমকে দেখেছো কি সুন্দর এনজয় করছে স্নান করাটা, ও খুব ভালোবাসে স্নান করতে। ও জলের মধ্যে যতক্ষণ থেকে হাসি খুশি থাকে, জল থেকে উঠিয়ে নেওয়া মানেই ওর কান্না শুরু। তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পর ওর কান্না। এখানে ওকে ভালোভাবে ওর যে খাঁজ, শরীরের যে সব জায়গায় খাঁজ, ওগুলো পরিষ্কার করে ওকে উঠিয়ে নিলাম। এবার ওকে এখানে একটা গামছা দিয়ে পরিষ্কারভাবে মানে ভালোভাবে মুছিয়ে নিচ্ছি। মুছিয়ে নেওয়ার পর এই যে ওর কান্না শুরু, কোনো কিছু মাখবে না, কোনো কিছু করবে না। তো এখানে এন্টারটেনমেন্ট করা হচ্ছে, ওর হাতে কিছু না কিছু জিনিস দিয়ে দিচ্ছি। আর আমি ওকে এই লোশনটাই ইউজ করি ছোটোর থেকেই, মামা আর্থের বডি লোশন। এটাও খুব সুন্দর, মানে 24 ঘন্টায় স্কিনটাকে ময়েশ্চার রাখে। আর শীতকালে তো আমি 2বার করেই লোশন মাখাতাম, এখন যেহেতু গরমকাল পড়ে গেছে 1বার করেই আমি লোশনটা দিই। আর এটা খুব ভালো সোমকে, মানে সোমের এই প্রোডাক্টটা সোমকে পুরো পারফেক্ট, সোমের জন্য পুরো পারফেক্ট। তো মামা আর্থের বডি লোশনটা দিয়ে সুন্দর করে ওর গোটা গায়ে আমি মাখিয়ে দিই। আর ওর গন্ধটাও বেশ আমার ভালো লাগে, স্মেলটাও খুব সুন্দর। পিঠে মাখাচ্ছি। এবার ওখানে ওর কান্না শুরু, ও কোনো মতে কান্না থামাবে না, কারণ সোম স্নান করার পর সোমের খুব ঘুম পেয়ে যায়। আর এখানে ওর ঠাম্মা দেখো কেমন বিড়াল নিয়ে খেলাচ্ছে। এভাবেই ওকে এন্টারটেন করা হয় আর কি। আমি এখানে চট করে ওকে রেডি করছি, কারণ ওর ঘুমের তাড়া চলে এসছে। আর আমি ওর যে ফেস ক্রিমটা দিই ওটাও মামা আর্থের, এটা ছোটোর থেকেই আমি আর এটাকে চেঞ্জ করিনি, কারণ ছোটোর থেকে এটা শ্যুট করে গেছে। তো আমি মামা আর্থের ক্রিমটা নিয়ে ভালোভাবে মুখের মধ্যে দিয়ে দিলাম, মাখিয়ে দিলাম। এবার মাখিয়ে দেওয়ার পর আমার আর একটাই কাজ, যেটা হচ্ছে তোমার কাজল আর একটু পাউডারটাও আমি হিমালয়ারই ইউজ করি, কারণ হিমালয়ার পাউডার, বডি ওয়াশ আর তোমার বডি অয়েল, এই 3টা ইউজ করি। আর মুখের যে ক্রিম আর বডি যে লোশন, ওটা মামা আর্থের ইউজ করি। আর এখানে দেখো না সোম কীভাবে চুপটি করে বসছে, ব্যাস আবার কান্না শুরু ওর, ঘুমাবে বলে, কিছু করার নেই। আর আমার ঠাকুমা বলতো যে তুলসী মাটি দেওয়া খুব ভালো, নজর লাগে না আর কি। তো ঠাকুমার কথা অনুযায়ী আমি জন্মের পর থেকেই ইউজ করি। টাটা।